বন্ধুরা আজকে আমরা ডিসকাস করতে চলেছি যে ওয়ার 2, কুলি এবং ধূমকেতু এগুলোর যে অ্যাডভান্স বুকিং চলছে সেটার মধ্যে আমরা যে রিপোর্ট একদম লেটেস্ট যে খবরগুলো উঠে আসছে আশ্চর্যজনকভাবে কুলির আমাদের অ্যাডভান্স বুকিং রিপোর্ট অনেক বেটার আমরা দেখতে পাচ্ছি কম্পেয়ার টু ওয়ার 2 এবং ধূমকেতু। কিন্তু শুধু যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি অবভিয়াসলি ডমিনেট করছে আমাদের দেব আর শুভশ্রীর ধূমকেতু। এইটা কেন হচ্ছে, কুলির যেখানে ট্রেলারটা আমরা দেখেছিলাম ট্রেলারটা কিন্তু খুব একটা অত ভালো যেটা আমরা এক্সপেক্ট করি একটা সেই রকম লাগেনি, অনেকটা বলতে গেলে স্টোরিটাই রিভিল যেন হয়ে গেছিল ট্রেলারে, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি কুলির পারফরমেন্স এখনো অব্দি অ্যাডভান্স বুকিং এ অনেক বেটার ওয়ার 2 এর থেকে। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো চক্র কেন এটা হচ্ছে, কেন মনে হচ্ছে যে কুলি হয়তো ওয়ার 2 কে বিট করে দিতে পারে যখন রিলিজ হবে, তারপরে কি রিজন থাকতে পারে? আমার মতে ওয়ার 2 এর যখন ট্রেলার বেরিয়েছিল, টিজার বেরিয়েছিল, সবার আগে টিজার বেরিয়েছিল ওয়ার 2 এর, তখন থেকে একটা নেগেটিভিটি না শুরু হয়েছিল রিগার্ডিং দ্য ভিএফএক্স এন্ড অল। তো তাই জন্য আমার মনে হয় যে ওই নেগেটিভিটিটা কোথাও গিয়ে একটা ছাপ ফেলেছে এই কালেকশনটাতে। আর আরেকটা রিজন হচ্ছে ল্যাক অফ প্রমোশনই হয়নি ফিল্মটা নর্থ ইন্ডিয়াতে। একটা ইভেন্ট করলো হায়দ্রাবাদে বিজয়ওয়াড়া পুলিশ গ্রাউন্ডটাতে, ওটা তো প্রত্যেকটা তেলুগু ফিল্মের হয়েই থাকে, এনটিআর দেওয়াড়া সবকিছু। তারপরে আল্লু অর্জুন পাটনাতে করেছিল পুষ্পা 2 এর টাইমে, ওই একটা ইভেন্ট করলো, কিন্তু যেই জায়গায় ইভেন্টটা করছে সেই জায়গার এখনো বুকিংটা খোলেনি, মানে অ্যাডভান্স বুকিং হায়দ্রাবাদে ওপেন হয়নি, তেলেঙ্গানা ওপেন হয়নি, যেটা হচ্ছে গড় এনটিআর এর, যেখান থেকে মেইন কালেকশনের জন্য সবাই তাকিয়ে রয়েছে, সেই জায়গাতে এখনো ওয়ার 2 এর কালেকশন ওপেন হয়নি। এই যে এখন অব্দি 9 কোটির অ্যাডভান্স বুকিং হয়েছে অল ওভার ইন্ডিয়া, তো ওই 9 কোটিটা কিন্তু শুধু হিন্দি মার্কেট থেকে এসছে, খুচরো কাছেও কিছু তেলুগু মার্কেট থেকে। তেলুগু মার্কেট যের জন্য এনটিআর কে নেওয়া ফিল্মটার মধ্যে, যার জন্য সিতারা এন্টারটেইনমেন্ট যেটা নাগামাংসির কোম্পানি হায়দ্রাবাদে, তেলেঙ্গানাতে, আন্ধ্রপ্রদেশ স্টেটে যারা ইয়ে করছে, তারা 90 কোটি টাকা দিয়ে ওয়ার 2 কিনছে, কিন্তু এখন অ্যাডভান্স বুকিং ফিল্মটা খোলেনি। আর ফিল্মটার বলা হচ্ছে নাকি 500 খানা বেনিফিট শো থাকবে, যেটা ভোর 3টে থেকে শুরু হবে, ভোর 3টে থেকে শুরু হবে অগস্ট 14তে। তো এই সবগুলো এখনো হয়নি। এটা ছাড়া, এটা মাইনাস করে ওয়ার 2 এর কালেকশন এখন 9 কোটি, যেখানে কুলি কিন্তু নিজের মেইন গ্রাউন্ডে শুরু করে দিয়েছে ব্যবসা। কুলি তামিলনাড়ুতে ব্যবসা করবে এটা সবাই জানতো, তো কুলির তামিলনাড়ুতে শুরু থেকে ব্যবসা হয়েছে শুরু। আর নরমালি যেই কালেকশন দেখতে পাচ্ছি সেটা কুলির ম্যাক্সিমাম। কুলির আমরা এখন যদি কালেকশন বলি, কুলির কালেকশন এখনো অব্দি যা রিপোর্ট আমরা পাচ্ছি তাই সেই অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট 26 করোড়, যেখানে ওয়ার 2 এর হচ্ছে 9.2 করোড়। তো এটা একটা হিউজ গ্যাপ কিন্তু রয়ে গেছে। সেটা একটা এটা কি কারণ হতে পারে যে এনটিআর এর যেটা গড় আমরা জানি সেইখানে এখনো শুরু হয়নি, যেটা তুই মাত্র বললি যে এখনো ওখানে অ্যাডভান্স বুকিং শুরু হয়নি, ওই জায়গাটা এখনো ক্লোজ হয়ে রয়েছে, সেই জন্য পাইনি। প্লাস এটাও কি রিজন হতে পারে যে এখনো রজনীকান্তকেই গোটা দক্ষিণ ভারত একটা আইকন মনে করছে, এবং নর্থ ইন্ডিয়াতেও এখনো ওয়ার 2 এর সেই যে ক্রেজ আমরা এক্সপেক্ট করেছিলাম, যেটা ওটা জাস্ট একটা ক্রেজ হয়েই রয়ে গেছে। এবং যে ঋত্বিকের যে একটা অভিনয় দক্ষতা, ওর যে একটা অ্যাকশন ফিগার যেটা আমরা ওয়ারের ক্ষেত্রেও দেখেছি, সেই ব্যাপারটা অতটা অডিয়েন্সরা মানছে না যতটা ওরা শাহরুখ খান বা সলমান খানের ক্ষেত্রে যতটা প্রায়োরিটি দেয়, ঋত্বিকের ততটা প্রায়োরিটি এখন হয়তো ওই মতো দিচ্ছে না। এইটা কি একটা রিজন হতে পারে? এটা একটা রিজন হতে পারে, কিন্তু এর মধ্যে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে ধূমকেতুর কালেকশনটাও দুর্দান্ত হচ্ছে। আর অ্যাজ ওয়েস্ট বেঙ্গল দেবের গড়, তো ধূমকেতুর যে কালেকশনটা ওইটার সাথে আমরা রজনীকান্তের এই কুলি কালেকশনটাকে আমরা একটা অ্যানালজি নিয়ে সিমিলার বলতে পারি। কারণ কুলি তামিলনাড়ুতে অ্যাডভান্স বুকিং খুলে গেছে, কুলি কালেকশন করবো সবাই জানে, 26 কোটির মধ্যে আমি বলবো 24 কোটি কালেকশন, 24 কোটি কালেকশন তামিলনাড়ু থেকে এসছে, যেখানে ধূমকেতু নিজের বাড়িতে, নিজের ওয়েস্ট বেঙ্গলে একটা বিশাল কালেকশন তৈরি করেছে। এখন প্রিয়াতে, যদি অনেকে না জেনে থাকে, প্রিয়াতে 3টে শো ওয়ারকে দেওয়া হয়েছে। একটা শো মহাবতার প্রহ্লাদ ফিল্মটাকে দেওয়া হয়েছে, নরসিংহা, আর একটা শো শুধু ধূমকেতুকে দেওয়া হয়েছে, সেটা হাউসফুল। ওয়ার 2 খুব খারাপ সিচুয়েশন প্রিয়াতে নেই, কারণ এখন যখন আমরা কথা বলছি ওয়ারের 2টো শো হাউসফুল আছে, আর ধূমকেতু একটা শো হাউসফুল। শুধু ওয়ারের সকালের শোটা হাউসফুল না, যেটা হয়তো হাউসফুল হবে না, কিন্তু অবস্থা হচ্ছে প্রিয়া পুরো ফুল।
এখন। আর মহাভারত সিনেমা চলছে, ওটা সুপার হিট ব্লকবাস্টার হতে চলেছে। তো এখানে দাঁড়িয়ে আমার মতে এটা হচ্ছে যে যেহেতু মানে তামিলনাড়ু আর ধূমকেতু, মানে তামিলনাড়ুতে কোলিয়ার ধূমকেতু ঘুরেছে বলে ধূমকেতু তামিলনাড়ু প্রচুর ব্যবসা করছে, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হবে। ওয়ার 2 এর ক্ষেত্রে যদি এনটিআর এর বাড়িতে, মানে এনটিআর এর যে হোম টাউন, সেখানেও যদি হোম স্টেট রাদার, ওখানে যদি অ্যাডভান্স উইংটা খুলে যায়, সেটা আর একটা জিনিস হচ্ছে ঋত্বিক রোশন কোনো মাস হিরো ছিল না। ঋত্বিক রোশনের নিশ অডিয়েন্স, ঋত্বিক রোশনের অডিয়েন্স কোনো মাস সিনেমা দেখেনি। ঋত্বিক রোশনের অডিয়েন্স হচ্ছে ইন্টারন্যাশনাল সিনেমা দেখেছে। আর ঋত্বিক রোশনের জন্য এরকম কোনো ক্রেজ নেই যেটাতে গেট ভেঙে প্রথম দিন বুকিং করতে শুরু করে দেবে, যেটা রজনীকান্তের ক্ষেত্রে হয়, যেটা এখন ইদানিং দেখছি দেবের ক্ষেত্রে হচ্ছে, খাদানের সময়, বাঘাযতীনের সময়। কারণ হয়তো দেব একমাত্র যে মাস সিনেমা করছে, মানে ভালো মাস সিনেমা করছে, জিৎ ফ্যান্সদের ডিউ রেসপেক্ট, জিৎ ফ্যান্স ভালো মাস সিনেমা দেবই করছে এখন। তাই জন্য দেবের জন্য একটা না, দেবের কিন্তু কোনোই মাস হিরো মতন ছিল না, দেব হঠাৎ হয়েছে, হঠাৎ একটা সাডেন গ্রোথ হয়ে গেল। তো দেবের জন্য এরকম ক্রেজ আছে, মাস হিরো, মাসিহা যেটাকে বলি। তাই জন্য দেব আর রজনীকান্তের ক্ষেত্রে হবে। কিন্তু ঋত্বিকের মেন হিরো, মেন নায়ক ঋত্বিক ওয়ারে, ঋত্বিকের নর্থ ইন্ডিয়াতে সেরকম কোনো ক্রেজ হবে না। ঋত্বিকের ফুটফল হবে, সেটা একটা রিসেন্ট ফুটফল, রিয়েলিস্টিক গ্রাউন্ড, পাগল করার মতন কোনো ফুটফল সেরকম হবে না। দিনের দিন শো হাউসফুল হবে, যেরকম হয়ে থাকে, যেটা ওয়ার 1 এর ক্ষেত্রে হয়েছিল সেরকমই হবে। ওয়ার 1 এসেছিল, যার দেখার সে দেখেছিল, অনেকে দেখেনি, অনেকে দেখেনি। কিন্তু রজনীকান্ত এলেরা ঝড় হয়ে যায়। দেবের তো কোনো এইটুকুনি একটা মার্কেট দেবে, দেবের কলকাতাকেই মার্কেট। তো অবশ্যই একটা ছোট্ট শহরে যদি কোনো সিনেমা আসছে, সে নাম করে সেটা তুমি জানবে। এটাই বেসিক্যালি কেস হচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি যে ধূমকেতুর টিকিট বুকিং, যেটা এখনো পর্যন্ত আমরা যে 3টে সিনেমা নিয়ে কথা বলছি, ধূমকেতু, ওয়ার 2 এবং কুলি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়ার 2 সেকেন্ড পজিশনে দাঁড়িয়েছে বুকিং এর ক্ষেত্রে। এবং যদি আমরা যেমন ভোট গণনার মতো করে আমরা যদি বলি, তাহলে 15,000 টিকিট বুকিং এ এগিয়ে রয়েছে ধূমকেতু। প্রায় 15,000 টিকিট বেশি বুকিং হয়ে রয়েছে অ্যাডভান্স বুকিং ফার্স্ট ডে এর জন্য কম্পেয়ার টু ওয়ার 2। তো অবভিয়াসলি যেহেতু হোম গ্রাউন্ড, এটা হোম গ্রাউন্ড দেবে বা বাংলা সিনেমার জন্য, সেখানে মানুষ অবশ্যই প্রেফার করছে ধূমকেতুকে। এবং অন্যান্য রিজিয়নের কথাও যদি বলি, অন্যান্য রিজিয়নে তো আরো ভালো ভালো সিনেমা অনেক ছোটখাটো বেরোচ্ছে, তাদের নিজস্ব ভাষার সিনেমা। রিসেন্ট একটা খুব হাইলাইটে আসছে, যেটা হচ্ছে গুজরাটি ভাষায় ভাশ 2 যেটা সিনেমাটা বেরোচ্ছে, যেটার উপর ভাশ 1 যেটা ছিল, সেখান থেকে আমরা পেয়েছি শয়তান সিনেমাটা। তো সেইটা থেকে একটা ক্রেজ ওখানে রয়েছে। তো রিজিয়ন অনুযায়ীও অনেক অন্যান্য সিনেমার জন্য একটু মার্কেট ডাউন গেছে হয়তো ওয়ার 2 এর। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা চক্র বললো যে ঋত্বিক রোশনের সেই যে একজন মাস হিরো হিসেবে কোনো তেমন সেই অডিয়েন্স বেসটা নেই, সেটা ওয়ারের ক্ষেত্রে আমরা প্রথম দেখেছি, তারপরে হয়তো এই ওয়ার 2 আমরা দেখতে চলেছি। আচ্ছা, অ্যাডভান্স বুকিং থেকে বলে রাখি, আমাদের কিন্তু সবার টিকিট বুক হয়েছে, আমরা রিভিউ দেবো। আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, আপনারা কোন সিনেমা দেখতে যাচ্ছেন সেটা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোন সিনেমা পছন্দ, কোন সিনেমাটা আপনারা প্রায়োরিটি দিয়ে দেখতে চাইছেন, সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত, কোন সিনেমাটা আপনাদের বেশি পছন্দ লাগলো, সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই ধরনের ভিডিও যদি আরো আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের নিচে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ সবার আগে সবার কাছে।